সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী মিডিয়ার সামনে যে অকপট এবং বিস্ফোরক মন্তব্য করেছেন তা কেবল একটি সাধারণ কূটনৈতিক বক্তব্য নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ক্ষমতাসীন সরকারের বৈদেশিক নীতির জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা। ইরানের রাষ্ট্রদূতের ওই বক্তব্যের পর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ, বিশেষ করে ক্ষমতাসীন বিএনপি সরকার এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর মধ্যকার অবস্থান নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব রাষ্ট্রদূতের এই বক্তব্যের পেছনের কূটনৈতিক বার্তা কি, ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির নীরবতার কারণ কি এবং হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলার জয়যাত্রা জাহাজের সাথে এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের সম্পর্ক কতটা গভীর। প্রথমে আসা যাক ইরানের রাষ্ট্রদূতের মূল বক্তব্যের দিকে। রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী অত্যন্ত স্পষ্টভাবে এবং মিডিয়ার সামনে কোনো ধরনের রাগ ঢাক না করেই বলেছেন যে মধ্যপ্রাচ্যের এই চরম সংকটময় মুহূর্তে এবং ইরানের উপর আগ্রাসনের সময় বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে। তিনি অকপটে স্বীকার করেছেন যে জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা পক্ষ তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি বা সমর্থন দেখায়নি। এই প্রসঙ্গে তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে ইরান যখন আগ্রাসনের শিকার হয় তখন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ব্যক্তিগতভাবে তাকে ফোন করে খোঁজ খবর নিয়েছেন, মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইরানের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন। শুধু তাই নয়, 2026 সালের মার্চ মাসে যখন আয়াতুল্লাহ খামেনি শাহাদাত বরণ করেন তখন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকায় অবস্থিত ইরানি দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রদূতের এই বক্তব্য থেকে এটি অত্যন্ত পরিষ্কার যে জামায়াতে ইসলামী দলীয়ভাবে ইরানের এই দুঃসময়ে তাদের সাথে একটি শক্তিশালী এবং উষ্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে, যা ইরান অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। কিন্তু এই সমীকরণের সবচেয়ে স্পর্শকাতর এবং সমালোচনা জায়গাটি তৈরি হয়েছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপিকে কেন্দ্র করে। রাষ্ট্রদূত অত্যন্ত আক্ষেপ এবং কিছুটা ক্ষোভের সাথে জানিয়েছেন যে সরকার গঠন করার পর বিএনপি বা তাদের সরকারের পক্ষ থেকে ইরানকে কোনো ধরনের বার্তা, শোক বা সহানুভূতি জানানো হয়নি। একটি বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সরকার বা ক্ষমতাসীন দলের কাছ থেকে ইরান যে ন্যূনতম কূটনৈতিক শিষ্টাচার বা সহানুভূতি আশা করেছিল সেটি তারা পায়নি। এখন প্রশ্ন হচ্ছে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করা বিএনপি কেন এই ইস্যুতে সম্পূর্ণ নীরবতা পালন করল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি সরকারের এই নীরবতার পেছনের প্রধান কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা। বিএনপি যেহেতু বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তাই তাদের বৈদেশিক নীতি নির্ধারণে অনেক বেশি সতর্ক থাকতে হচ্ছে। সরকার হয়তো আশঙ্কা করছে যে এই মুহূর্তে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে সম্মান জানালে কিংবা রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করলে তা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করতে পারে। ক্ষমতায় টিকে থাকার জন্য এবং পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে বিএনপি সরকার কোনো পক্ষের প্রতি শক্ত অবস্থান নিতে পারছে না। কিন্তু কূটনীতিতে সবসময় নীরবতা বা নিরপেক্ষতা ইতিবাচক ফল বয়ে আনে না। এর আগে সরকারের পক্ষ থেকে দেয়া একটি ভুল বিবৃতি, যা মূলত ইরানের বিরুদ্ধে এবং আমেরিকার পক্ষে গিয়েছিল, সেটি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। একটি বন্ধু রাষ্ট্র হিসেবে ইরান প্রত্যাশা করেছিল যে বাংলাদেশের সাধারণ জনগণ যেহেতু মানসিকভাবে ইসরায়েল এবং আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে, তাই জনগণের রায় নিয়ে আসা সরকার অন্তত সেই জনমতের প্রতিফলন ঘটাবে। কিন্তু সরকার আমেরিকার মন রক্ষার্থে গিয়ে এমন এক অবস্থান নিয়েছে যা ইরানকে দারুণভাবে হতাশ করেছে। এই কূটনৈতিক ব্যর্থতা বা ভুল বোঝাবুঝির মাসুল যে বাংলাদেশকে বাস্তবে গুনতে হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাংলার জয়যাত্রা নামের একটি বাংলাদেশি জাহাজ। গত 40 থেকে 45 দিন ধরে এই জাহাজটি হরমুজ প্রণালীতে আটকে আছে এবং কোনোভাবেই এই সমুদ্রপথ পার হতে পারছে না। এর আগে ধারণা করা হচ্ছিল যে সরকারের ওই ভুল বিবৃতির কারণেই হয়তো ইরান জাহাজটিকে আটকে রেখেছে, কিন্তু রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের পর এটি আরও স্পষ্ট হয়ে গেল যে ইরান আসলেই বর্তমান বিএনপি সরকারকে বন্ধুত্বের নজরে দেখছে না। হরমুজ প্রণালী বিশ্বের তেল, বাণিজ্য এবং সমুদ্র পথের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কৌশলগত জায়গা, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে। আমেরিকা বা পশ্চিমা বিশ্বকে খুশি করতে গিয়ে বাংলাদেশ সরকার হয়তো
সাময়িক রাজনৈতিক সুবিধা পাচ্ছে, কিন্তু বিপদের সময় বা এই ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সংকটে হরমুজ প্রণালী পার হতে গেলে আমেরিকা নয় বরং ইরানেরই সাহায্য প্রয়োজন। দ্বিতীয় দফায় জাহাজটি আটকে রাখার বিষয়টি প্রমাণ করে যে কূটনৈতিক এই দূরত্ব বাংলাদেশের জন্য কতটা ব্যয়বহুল হতে পারে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ এবং সুদূর প্রসারী দিকটি লুকিয়ে আছে রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদীর একটি প্রচ্ছন্ন হুমকির মধ্যে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে একটি মারাত্মক কথা বলে ফেলেছেন। তিনি বলেছেন, এই দুঃসময়ে কে আমাদের পাশে ছিল, কে আমাদের শোক জানিয়েছে, কারা সহানুভূতি দেখিয়েছে আর কারা নিরপেক্ষ থেকেছে, এই বিষয়গুলো আমরা মনে রাখব। এই যুদ্ধ তো আর সারা জীবন চলবে না। যখন যুদ্ধ শেষ হয়ে যাবে এবং আমাদের সময় ভালো যাবে, তখন আমরা এটি স্মরণে রাখব। আন্তর্জাতিক কূটনীতির ভাষায় এটি একটি অত্যন্ত কড়া বার্তা। এর অর্থ হচ্ছে, বর্তমানে বিএনপি সরকার যেহেতু আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, এই সময়ের মধ্যে ইরানের পক্ষ থেকে তাদের প্রতি কোনো ধরনের উদারতা, সাহায্য বা সহযোগিতা আশা করা প্রায় অসম্ভব। কারণ ইরান ইতিমধ্যেই হিসেব কষে ফেলেছে যে সংকটের সময় তারা বর্তমান সরকারকে পাশে পায়নি। অন্যদিকে যেহেতু বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী তাদের পূর্ণ সমর্থন এবং সহানুভূতি দেখিয়েছে, তাই এটি সহজেই অনুমেয় যে আগামী দিনে এবং পরবর্তী নির্বাচনের সময় ইরান খোলামেলাভাবে জামায়াত ইসলামকে সমর্থন যোগাবে। ভবিষ্যতের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইরান যে জামায়াতকে অগ্রাধিকার দেবে এবং বর্তমান ক্ষমতাসীনদের থেকে দূরত্ব বজায় রাখবে, তা রাষ্ট্রদূতের কথাই দিনের আলোর মতো পরিষ্কার। সার্বিক এই পরিস্থিতি বিশ্লেষণ করলে এটি বোঝা যায় যে বর্তমানে বাংলাদেশ একটি অত্যন্ত জটিল কূটনৈতিক গ্যাঁড়াকলে আটকে পড়েছে। বিএনপি সরকারের উচিত ছিল দেশের সাধারণ মানুষের আবেগ এবং ম্যান্ডেটের প্রতি সম্মান দেখানো। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং সাধারণ জনগণ ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান করে আসছে। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে যে রাষ্ট্রীয় নীতিতেও সেই জনমতের প্রতিফলন ঘটবে। সরকার হয়তো আমেরিকাকে খুশি করতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে ইরানকে সমর্থন করেনি, কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতিতে শক্ত অবস্থান নিতে না পারলে অনেক সময় দীর্ঘমেয়াদে বিপদে পড়তে হয়। আজকের এই বাংলা জয়যাত্রা জাহাজের দ্বিতীয় দফায় আটকে থাকা কিংবা জ্বালানি তেল সরবরাহের সম্ভাব্য সংকট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দূরবর্তী পরাশক্তির মন রক্ষা করতে গিয়ে আঞ্চলিক বা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্রকে দূরে ঠেলে দেয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। বিএনপি সরকারকে এখন গভীরভাবে ভেবে দেখতে হবে যে তারা কি শুধুমাত্র পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে তাদের বৈদেশিক নীতি নির্ধারণ করবে, নাকি হরমুজ প্রণালীর মতো কৌশলগত নিয়ন্ত্রণকারী রাষ্ট্রগুলোর সাথেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। রাষ্ট্রদূতের এই অকপট স্বীকারোক্তি এবং প্রচ্ছন্ন বার্তার পর বাংলাদেশ সরকারকে তাদের বর্তমান কূটনৈতিক অবস্থান নিয়ে দ্রুত এবং কার্যকর কোনো পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আগামী 5 বছরে এই কূটনৈতিক শৈত্য বাংলাদেশের অর্থনীতি এবং ভূ রাজনৈতিক অবস্থানের জন্য আরও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। দর্শক, এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্টের ঘরে। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।